গত ৫-৬ মাস ধরে আমরা এমন কোনো দিন কাটাই নাই যেখানে বাংলাদেশে কোথাও না কোথাও সহিংসতা হয় নাই। এবং সহিংসতা রোধ করার জন্য আমরা যে ধরনের প্রোঅ্যাক্টিভ রোল আমরা আশা করেছিলাম সরকারের কাছ থেকে, তারা সেটা করেন নাই। এবং না করবার ফলে দিনকে দিন তাদের মুষ্টি আলগা হয়ে গিয়েছে এবং সেইখানে তাদের দুর্বলতা প্রকাশিত হয়েছে। আপনি যদি একবার আপনার দুর্বলতা এইভাবে প্রকাশ করেন, তাহলে যারা সুযোগ সন্ধানী তারা সুযোগ নেবে। এই ক্ষেত্রে তারেক রহমান যেটা বলেছেন, এটা আমি মনে করি যে খুবই ঠিক, যে তিনি বলেছেন যে যত দেরি হবে ততই সরকার দুর্বল হবে। এই কথাটা তো আমরা একদম শুরুর থেকে বলছি, যে আপনি যত দেরি করবেন ততই আপনি দুর্বল হতে শুরু করবেন। এই কারণে যে এইখানে ক্ষমতার প্রতি যে আকাঙ্ক্ষা, এটি সবগুলি দলের রয়েছে। এমনকি যারা হয়তো জিতবে না ইলেকশনে, তারাও নানানভাবে বড় দলের সাথে শত্রুতা মিত্রতা করে তারাও ক্ষমতার খানিকটা অংশ তারা পেতে চান। এবং এই যে ক্ষমতার প্রতি যে লড়াই, ক্ষমতার লড়াই, সেই লড়াইতে ধীরে ধীরে কিন্তু সরকার দুর্বল হয়ে যাবে। কারণ এই সরকার তো রাজনৈতিক সরকার না, তাদের পেছনে তো একটা রাজনৈতিক সমর্থন বা রাজনৈতিক দলের বিরাট নেতাকর্মীদের যে সমর্থন, সেটা তো নাই। সাধারণ জনগণ তাদেরকে যতই চান না কেন, সাধারণ জনগণ দিন আনা দিন খাওয়া মানুষ, তারা নিশ্চয়ই সরকারের ভালো মন্দে এগিয়ে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে কালকে আবার নতুন করে আরেকটি আন্দোলন কিংবা আরেকটি সড়ক অবরোধ অথবা আরেকটি মুভমেন্ট তৈরি করবেন না। ফলে এই সরকারকে যদি সত্যি আমি মনে করি যে তাদের দক্ষতা প্রমাণ করতে হয়, তাহলে দ্রুত নির্বাচন আয়োজন করে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য করে যারা জিতবেন নির্বাচনে তাদের কাছে ক্ষমতা বুঝিয়ে দিয়ে চলে যাওয়া উচিত। তাহলে রাজনৈতিকভাবে নির্বাচিত যারা থাকবেন তারা দায় দায়িত্ব নেবেন, তাদের সাফল্য ব্যর্থতা নিয়ে আমরা কথা বলতে পারবো এবং জনগণ তখন তাদেরকে সরাসরি দোষী করতে পারবেন অথবা তাদেরকে কৃতিত্ব দিতে পারবেন। আমার কাছে মনে হয়েছে যে আজকের যে অবস্থার কারণ হচ্ছে নির্বাচন নিয়ে টালবাহানা করা, এবং এই টালবাহানার ফলে আমরা এখন এরকম অবস্থায় এসে দাঁড়িয়েছি।